नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर बंधु सुभाशिष और आपनारा देखছেন बंधु बांगला यूट्यूब चैनल। बंधुरा पश्चिमबंगे चाकरी प्रार्थीदेर जन्य आरेकटा बड़ खबर निये आमी हाजिर। बंधुरा कलकाता पुलिसे नतून करे डाटा एंट्री ऑपरेटर बा डीईओ पदे कर्मी नियोगे नतून चाकरी विज्ञप्ति प्रकाशित हयेছে। बंधुरा एखाने आपनारा भारतीय नागरिक छाड़ा पश्चिमबंग 23टी জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। আপনারা পুরুষ হোক या মহিলা আপনারা সবাই এই আবেদনটি করতে পারবে। বন্ধুরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটরের পদে কিভাবে আবেদন করবেন, চাকরি প্রার্থীর বয়স কত রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বেতন কত আছে, আবেদন প্রক্রিয়া নিয়ম सब किछु এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। বন্ধুরা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা তো চ্যানেলটা এখনই আপনারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে দেবেন। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা অন স্ক্রিনে আমি নোটিফিকেশনে এসে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটি বন্ধুরা পাবলিক করা হয়েছে 8/3/2024 পাবলিক করা হয়েছে। আর এমপ্লয়মেন্ট নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন। নিচে আপনাদেরকে দেখিয়ে দিই কি অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট 225 নাম্বার। তো বন্ধুরা ক্যান্ডিডেট নিযুক্তি করা হবে 225টি নিয়োগ করা হবে এবং ডাটা এন্ট্রি অপারেটরে নিয়োগ করা হয় বন্ধুরা, যেটা আপনাদের টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা আপনাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন চার্টের মাধ্যমে দেওয়া আছে, সেল নম্বর একটি দেওয়া আছে, যেটি পোস্ট আছে বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর ডিইও নিয়োগ করা হচ্ছে। পোস্টটির নাম এবং যেটা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যোগ্যতার যেটা চাওয়া হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের সঙ্গে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন হওয়া চাই, তবে আপনারা আবেদন করতে পারবেন। নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা 225টি ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারি বন্ধুরা ভালো মাত্রায় স্যালারি রয়েছে 16,000 বন্ধুরা পার মান্থ আপনারা পেয়ে যাবেন। নিচে যেটা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্যান্ডিডেট শুড হ্যাভ স্কিল রিড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল ডাটা এন্ট্রি প্রসেস। বন্ধুরা আপনারা জানেন কি ডিইও এর জন্য কম্পিউটার আপনাদের জ্ঞান থাকতে হবে, সঙ্গে আপনাদের বেঙ্গলি লিখতে এবং পড়তে জানা চাই, তবে আপনারা এই পদের জন্য নিয়োগ হবেন বন্ধুরা। নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ্লিকেশন মোডে আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা হবে এবং সাইটটা দেওয়া আছে www.kolkatapolice.gov.in। এই সাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা। এইখানে আপনি দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেট। তো বন্ধুরা ইম্পর্টেন্ট ডেটে যেটা দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের 15/3/2024 শুরু হয়ে গেছে বন্ধুরা অনলাইনে আবেদন এবং লাস্ট ডেট যেটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন 4/3/2024 লাস্ট ডেট হচ্ছে। তো বন্ধুরা আপনাদের 15/3/2024 অনলাইনের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনারা যদি অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তো আপনারা অবশ্যই এখনই আপনারা আবেদন করুন। আর যেটা লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা সেটা 4/3/2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। ইউআর বা জেনারেলের জন্য 100টি নেওয়া হয় বন্ধুরা, এসসির জন্য 50টি আছে, এসটির জন্য 14টি ভ্যাকেন্সি খালি আছে, ওবিসি এর জন্য 22টি ভ্যাকেন্সি খালি আছে বন্ধুরা, ওবিসি বি এর জন্য 16টি ভ্যাকেন্সি খালি আছে, আর ইডাব্লিউএস যেটা বন্ধুরা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 23টি ভ্যাকেন্সি খালি আছে মোট। তো বন্ধুরা এজ লিমিটেডটা যদি কথা বলা হয় তো এজ লিমিটেড যেটা খোঁজা হয়েছে সেটা ইউআরআর ক্যান্ডিডেটের জন্য এইখানে আপনি দেখতে পাচ্ছেন 1/4/1984 পরে আপনাদের 1/4/2006 মধ্যে আপনাদের থাকতে হবে। বন্ধুরা আপনারা জানেন কি 84
মানে এইদিকে হচ্ছে 16 আর এইদিকে হচ্ছে 2024, ঠিক আছে। 16 আর 24-এ হচ্ছে কত বন্ধুরা, 40 বছর, 40 বছর হচ্ছে বন্ধুরা। তো 40 বছর আপনাদের ইউআরের জন্য চাইছেন, এবং এসসি আপনারা যদি ওঠেন তাহলে আপনাদের বন্ধুরা 1/1/79 আর 2006 দেওয়া আছে বন্ধুরা, 2006 তক আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আপনাদের এসসির জন্য 5 বছরের এক্সট্রা পেয়ে যাবেন বন্ধুরা, 45 বছর আপনাদের থাকতে হবে। এবং এসটির জন্য সেম আছে, 45 থাকতে গেলে হবে আপনারা। ওবিসি এর জন্য যেটা এজ লিমিটেড রয়েছে বন্ধুরা, সেটা 3 বছরের মাইনাস করে দেন এইটা, তার মানে আপনাদের 43 বছর থাকলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। ওবিসি বি এরও 43 হবেন, আর ইডাব্লিউএস এর 40 বছর আপনাদের থাকতে হবে বন্ধুরা। তো এই হলো এজ লিমিটেড। নিচে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা জেনারেল ইন্ট্রোডাকশানে কি দেওয়া আছে। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন কি অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিট অর রেসপেক্ট অ্যাজ দ্য পার নোটিফিকেশন অ্যান্ড উইল সাবমিট থ্রুট দ্য স্পিলফিল্ড লিঙ্ক। তো বন্ধুরা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বরে যেটা আছে, ইফ এ ক্যান্ডিডেট প্রসেস গ্র্যাজুয়েশন জেনারেল ডিসিপ্লিন স্ট্রিম ভায়া আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স ইটিসি। তো বন্ধুরা আপনার যে কোনো স্ট্রিমে করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। আপনারা আর্টস হোক, চাहे কমার্স হোক, চাहे সায়েন্স হোক, আপনারা গ্র্যাজুয়েশন কোনো একটা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। সাথে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকা দরকার, তবে আপনারা আবেদন করতে পারবেন। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি টেকনোলজি বিএসসি, কম্পিউটার সায়েন্স বিসিএ, এমসিএ, বিই, বিটেক, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স যদি আপনাদের থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। শুধুমাত্র আপনার ভারতীয় নাগরিক হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হতে হবে বন্ধুরা। এইখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে যেটা দেওয়া আছে, ক্যান্ডিডেট উইল দ্য আপলোড স্ক্যান কপি। তো বন্ধুরা আপনারা কি কি ডকুমেন্ট আপলোড স্ক্যান করবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট কালার ফটো। বন্ধুরা আপনারা পাসপোর্ট কালার ছবি আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে, যেটা 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার হওয়া চাই। 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার। বন্ধুরা আপনারা একটা সিগনেচার লাগবে, যেটা ব্ল্যাক কালার ইয়া ব্লু কালারের হওয়া চাই। নিচে আপনারা 3 নম্বরে দেখতে পাচ্ছেন আধার কার্ড প্রুফ আইডেন্টি। বন্ধুরা আইডেন্টি কার্ডের জন্য আপনাদের আধার কার্ড মাস্ট লাগবে। 4 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট কোয়ালিফিকেশন এক্সামিনেশন সার্টিফিকেট। বন্ধুরা যেটা আপনারা লাস্ট কোয়ালিফিকেশন করেছেন সেই এক্সামের আপনার সার্টিফিকেটটা লাগছে। 5 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অফ দ্য টেকনিক্যাল কোয়ালিফিকেশন। তো বন্ধুরা টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকলে আপনারা এইটা স্ক্যান করে দেবেন। বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট প্রুফ এজ। বন্ধুরা আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আপনাদেরকে দিতে হবে, ওইটা আপনাদের বার্থ সার্টিফিকেট প্রুফে থাকবে বন্ধুরা। 7 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট থাকলে ওবিসি সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে বন্ধুরা। 8 নম্বরে ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট আপনার অ্যাড্রেস প্রুফের জন্য লাগছে। 9 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম এবং অ্যাসেস্ট সার্টিফিকেট লাগছে বন্ধুরা। নিচে আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বরে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সুমারিলি রিজেক্টেড। বন্ধুরা যদি আপনারা অ্যাপ্লিকেশন করবার সময় যদি ইনকমপ্লিট থাকে তাহলে আপনাদের রিজেক্ট হয়ে যাবে বন্ধুরা। তার জন্য আপনারা পুরোপুরি ফর্মটা একটু দেখে নিয়ে ভরবেন বন্ধুরা। যদি আপনাদের কোনো গোলমাল থাকে তাহলে আপনাদের রিজেক্ট করা হবে। এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 9 নম্বরে প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশানে আপনারা শুড কিপ ক্যান্ডিডেট ফিউচার রেফারেন্স। বন্ধুরা আপনারা যেটা অ্যাকনোলজমেন্ট থাকবে বন্ধুরা, যেটা আপনারা সাবমিট করার বাদে যে ফর্মটা আপনাদের হার্ড কপিটা পাবেন সেই হার্ড কপিটা আপনাদেরকে রাখতে হবে, ফিউচারের জন্য আপনাদের কাজে লাগবে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছেন 10 নম্বরে নো অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিট আফটার দ্য লাস্ট ডেট। বন্ধুরা
লাস্ট ডেটের পরে আপনারা আবেদন করতে পারবেন না, যেটা বন্ধুরা আপনারা জানেন কি 4/4/2024 মধ্যে আপনাদের আবেদন শেষ তারিখ। তো আপনারা 5 তারিখ যখনই হয়ে যাবে বন্ধুরা, তো আপনারা আবেদন করতে পারবেন না। তার জন্য আপনারা সময় থাকা মাত্র আপনারা আবেদন করুন বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছেন 11 নম্বরে নো ফিস হ্যাজ বি পেড দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সাম। তো বন্ধুরা আপনারা কোনো ফিস লাগছে না এই এক্সামের জন্য বন্ধুরা, আপনাদের কোনো পেড করতে হবে না। এবং আপনাদেরকে বলে দিই কি এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কোনো ফি লাগছে না, আপনাদের নো ফি বন্ধুরা, ফ্রিতে আপনাদের অ্যাপ্লিকেশন হবে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনাদের কি দেওয়া আছে 12 নম্বরে অল শর্ট লিস্ট ক্যান্ডিডেট আফটার দ্য সিকিউরিটি দেয়ার দ্য অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাভ অ্যাপিয়ার রাইটিং টেস্ট। তো বন্ধুরা আপনাদের সর্বপ্রথম রাইটিং টেস্ট দিতে হবে, আপনাদের সর্বপ্রথম বন্ধুরা রাইটিং টেস্ট হবে। তারপরে ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই দ্য রিটেন টেস্ট হি অ্যাপিয়ার ইন্টারভিউ প্র্যাকটিক্যাল টেস্ট। বন্ধুরা তারপরে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা নিযুক্তি করা হবে। প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে আপনাদের ইন্টারভিউ হবে বন্ধুরা। তারপরে আপনাদের মিনিমাম কম্পিউটারকে ইংলিশ টাইপিং শুড বি 30 ওয়ার্ডস পার মিনিট, বেঙ্গলি টাইপিং স্কিল ওয়ার্ড কোয়ালিফিকেশান। তারপরে আপনাদের কম্পিউটার টেস্ট হয় বন্ধুরা। কম্পিউটার টেস্টে আপনাদের মিনিটে 30 ওয়ার্ডের আপনাদের টাইপিং করতে জানা চাই। আপনারা যদি ইংলিশে করেন, চাহে আপনারা বেঙ্গলি করেন, বেঙ্গলি করলে আপনাদের অগ্রাধিকার পাবেন বন্ধুরা। তো এই আপনারা টেস্ট হবে বন্ধুরা। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কি অ্যাপিয়ার দ্য এক্সামিনেশন ইন্টারভিউ কল লেটার দি নোট ইস্যু কলকাতা পুলিশ। তো বন্ধুরা আপনাদের যেটা ইমেল আর ফোন নাম্বারটা আপনারা দেবেন, সেই ফোন নাম্বারে আর ইমেলে আপনাদেরকে তথ্যটি বন্ধুরা, তথ্যটি আপনাদেরকে যে কবে এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে সেটা আপনাদেরকে SMS করে বা ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানায় বন্ধুরা। তো আপনারা এই ওয়েবসাইটে ফলো করে রাখুন এবং আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন। যখনই আপনাদের এক্সাম শুরু হবে তো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানানো হবে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল ডাটা এন্ট্রি অপারেটর কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়া এবং 225টি ক্যান্ডিডেট নেওয়া হয় বন্ধুরা। তো ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে এই পোস্টের জন্য। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক তাহলে আপনারা অবশ্যই আবেদন করুন। এইখানে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগা থাকে তাহলে আপনারা ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা এইখানে আমি এন্ড করছি ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।